আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শুরুতে একটা প্রশ্ন দিয়ে শুরু করব যে মানুষ একটি অসহায় প্রাণীর গলায় ইট বেঁধে নদীতে ফেলে দিতে পারে, সে কি কেবল একটি প্রাণীকে আঘাত করে নাকি নিজের মানবতাকেও ডুবিয়ে দেয়? সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি কুকুরকে গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। পরবর্তীতে পুলিশ জানায় এ ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইন দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধু একটি আইনগত অপরাধ নাকি নৈতিকতা, ধর্ম, বিজ্ঞান এবং মানবতার জন্য বড় সংকেত? একটি সমাজকে বিচার করা হয় সে দুর্বলদের সঙ্গে কেমন আচরণ করে। একটি অসহায় প্রাণীর উপর ইচ্ছাকৃত নির্যাতন শুধুমাত্র একটি প্রাণীর ক্ষতিই নয়, এটি প্রকাশ করে সহানুভূতির অভাব, সহিংসতার প্রবণতা, নৈতিক অবক্ষয়, সমাজের সহিংস সংস্কৃতির বিস্তার। বিশ্বের বহু অপরাধ বিজ্ঞানী দীর্ঘদিন ধরে দেখিয়েছেন প্রাণীর উপর নিষ্ঠুরতার সঙ্গে ভবিষ্যতের সহিংস অপরাধের একটি সম্পর্ক থাকতে পারে। ইসলামে প্রাণীর প্রতি দয়া করাও ইবাদতের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনাম 6 নম্বর সূরা 38 নম্বর আয়াতে, পৃথিবীতে বিচরণকারী প্রত্যেক প্রাণী এবং ডানায় উড়ন্ত প্রত্যেক পাখি তোমাদের মতোই একটি উম্মত জাতি। এই আয়াতে প্রাণীদের আল্লাহর সৃষ্টি হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। প্রাণীকে কষ্ট দেওয়া প্রসঙ্গে বলা হয়েছে সহিহ বুখারীর 3318 নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক নারী একটি বিড়াল বেঁধে রেখেছিল, তাকে না খাবার দিয়েছিল না তাকে ছেড়ে দিয়েছিল, ফলে সে জাহান্নামে প্রবেশ করে। আরও একটা হাদিস যেখানে বলা হয়েছে, এটার উল্লেখ করা আছে সুনানে তিরমিজি হাদিস নম্বর 1924। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দয়া করে না পরম দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি দয়া করেন না। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আসমানের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি দয়া করবেন। এটার উল্লেখ করা আছে সুনানে তিরমিজি প্রাণীর প্রতি দয়া হাদিস নম্বর 1924। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দয়া করে পরম দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আসমানের অধিপতি তোমাদের প্রতি দয়া করবেন। এটা উল্লেখ করা হচ্ছে সহিহ বুখারীতে 2363 নম্বর হাদিসে, এক ব্যক্তি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। অর্থাৎ একটি কুকুরকে পানি পান করানো জান্নাতের কারণ হতে পারে। তাহলে একটি কুকুরকে নির্যাতন করা কত বড় গুনাহ হয় এটা সহজে বোঝা যায়। 2016 সাল থেকে FBI ন্যাশনাল ইনসিডেন্ট বেস রিপোর্টিং সিস্টেম NIBRS প্রাণীর প্রতি সহিংসতা অপরাধ হিসেবে ট্র্যাক করা শুরু হয়, কারণ এটি সহিংস আচরণের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশে আইন প্রাণী কল্যাণ আইন 2019-এ বাংলাদেশে প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী প্রাণীর প্রতি অপ্রয়োজনীয় নির্যাতন, অমানবিক আচরণ, আহত করা বা নিষ্ঠুর আচরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কাউন্টার আর্গুমেন্ট বা আপত্তি, অনেকে বলতে পারেন এটা তো শুধু একটা কুকুর, অনেকে বলতে পারেন এটা তো শুধু একটা কুকুর, অথবা রাস্তার কুকুর অনেক সময় সমস্যা সৃষ্টি করে। আরও কেউ বলতে পারেন মানুষ মরছে, সেখানে কুকুর নিয়ে এত কথা কেন? এই আপত্তিগুলোর উত্তর খুব স্পষ্ট। প্রথমত, রাস্তার কুকুর সমস্যা সৃষ্টি করলে তার সমাধান রয়েছে। পৌরসভার ব্যবস্থা, টিকাদান, বন্ধকরণ, নিরাপদ উদ্ধার, আশ্রয় কেন্দ্র। কিন্তু নির্যাতন কখনো সমাধান নয়। দ্বিতীয়ত, ইসলাম কখনো অপ্রয়োজনীয় কষ্ট দেওয়ার অনুমতি দেয় না। তৃতীয়ত, আইনের চোখে একটি অপরাধ। চতুর্থ বিষয়, একটি প্রাণীর প্রতি নিষ্ঠুরতা সমাজের সহিংসতার সংস্কৃতি তৈরি করতে পারে। অতএব প্রাণীর প্রতি দয়া দেখানো মানে মানুষের মূল্য কমিয়ে দেওয়া নয়, বরং একটি আরও মানবিক সমাজ গড়ে তোলা। একটি সভ্য সমাজ কেবল তার দুর্বলতম প্রাণীর প্রতি আচরণ দিয়ে বিচার করা হয়। আজ একটি কুকুর, আগামীকাল হয়তো আরেকটি প্রাণী, তারপর কোনো অসহায় মানুষ হত্যা করা হবে। সেজন্য ইসলাম আমাদের শিক্ষা দেয় রহমত, দয়া এবং ন্যায় বিচার। বাংলাদেশের আইনও একই বার্তা দেয়, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা অপরাধ। আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রাণীর প্রতি অকারণ নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানো, আইনকে সম্মান করা এবং মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখা। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, মানবিকতাই হোক আমাদের পরিচয়।